হ্যালো বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ আর সর্ষে দিয়ে পাবদা মাছের ঝালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, এই মাছের ঝালটা এতটাই টেস্টি আর এতটাই দেখতে সুন্দর হয়েছে। আমি কি করে বানাই তোমরা দেখতে থাকো। তোমরা বুঝতে পারবে না না খেলে যে এটা কতটা টেস্টি হয়েছে। কিভাবে বানিয়েছি তোমরা দেখো। এখানে আমি 9টা মতন মাছ নিয়েছি, বড় বড় পাবদা মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে, জলের মধ্যে ধুয়ে, তারপরে নুন দিয়ে আমি আবার চটকে নিয়ে ভালো জলে আবার খুব ভালোভাবে ধুয়ে একদম জল চেপে চেপে জল ঝরিয়ে মাছগুলোকে নিয়েছি। নিয়ে তারপরে একটু হলুদ, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে নিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা, তো আমি মাছগুলো খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে লাগিয়ে নিয়ে এবার মাছগুলোকে মেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে মাছগুলো, একদম ফ্রেশ মাছ। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবার আমি মাছগুলো একে একে এভাবে তিনটে তিনটে করে কড়াইয়ের মধ্যে নিয়ে ভেজে নেব। একটু বড় সাইজের মাছগুলোর জন্য আমি তিনটে তিনটে করে নিয়ে ভেজে নিয়েছি সব মাছগুলোকে। খুব যে একেবারে লাল লাল করে ভেজেছি তা নয়, মিডিয়াম মাঝারিভাবে আমি ভেজে তুলে নিয়েছি, একদম কড়া করে ভাজিনি। তারপরে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখানে তেলের উপরে দিয়ে দিয়েছি। একদম লাল লাল করে পেঁয়াজটা একদম সোনালি করে ভেজে নিয়েছি। একেবারে খুব বেশি একেবারে লাল করিনি, একটু সোনালি করে ভেজে তারপরে আমি এর মধ্যে সামান্য আদা আর রসুন 1 চামচ মতন এটা গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর একটু ভাজা ভাজা করেছি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে, একটু বেশ ভাজা মতন হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়েই তো মশলাটা অনেকটাই কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পুরো তেলটা যখন ছেড়ে আসবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে আমি এখানে সর্ষে, সাদা সর্ষে আর হলুদ কালো সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর এখানে 2 টেবিল চামচ মতন টক দই অ্যাড করলাম। এই টক দইটার জন্য কিন্তু যেমনি খেতে টেস্ট হবে, সর্ষে বাটা তো আছেই, পেঁয়াজ আছে, টক দই আছে, সব কিছু মিলিয়ে এটা এতটাই টেস্টি খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা করে দেখতে পারো এভাবে। আর দেখতে তো কত সুন্দর হচ্ছে, কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, একেবারে খুব বেশি জল দেব না, যাতে সব মাছগুলো ডুবে যায় সেভাবে আমি জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে, একটু গাঢ় হয়ে গেলে সেই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলোকে দিয়ে খুব বেশি সময় ধরে আমি ফোটাবো না, যেহেতু এই মাছগুলোতে একটু নরম, তাই কিছুক্ষণ মোটামুটি মিনিট 2 মতন ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজিনি, মিডিয়াম ভাবেই আমি ভেজে নিয়েছি। এবার এই মাছের ঝোলটার মধ্যে মাছগুলো ডুবিয়ে দিয়েছি। একটুখানি টেনে এলে পরেই আমি এর উপরে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে নিভিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি থালায় ঢেলে নেব সার্ভ করার জন্য। তোমরা এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা, আর কমেন্টে জানিও যে তোমরা এভাবে খেয়ে তোমাদের কেমন লাগলো তৈরি করে। তোমরা আমার এই রেসিপিটি এতক্ষণ সবাই দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।
দেখতে থাকো আমার রেসিপি। কত সুন্দর হয়েছে তোমরা দেখো, একদম দেখে মনে হচ্ছে যেন একেবারে সত্যিকার কথাই, মানে এতটাই টেস্টি হয়েছিল। খেয়ে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, তখন বুঝতে পারবে যে একদম অসাধারণ হয়েছিল খেতে। ধন্যবাদ।